আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে বক্রম দিয়ে ভি গলা কাটিং ও সেলাই করে দেখাবো। আজকের এই গলাটা আমি বক্রম দিয়ে তৈরি করেছি, পেস্টিং দিয়ে নয়। তো বেশি কথা না বলে চলুন শুরু করি ভিডিওটি। তো এই যে এই ভি গলা কাটিং করার জন্য কিন্তু অবশ্যই বক্রম লাগবে। তো আমার এই যে এখানে আমি কতটুকু পরিমাণ বক্রম নিয়েছি সেটা একটু মেপে দেখাই। তো এই যে এখানে 8.5 ইঞ্চি লম্বা আছে বক্রমটির, আর এবং এটার চওড়া আছে 9 ইঞ্চি পরিমাণ। তো এটাকে মাঝখান দিয়ে 2 ভাঁজ দিলাম। তো এইখান থেকে ধরে 3 ইঞ্চিতে গলার চওড়া নিলাম। তো বক্রম দিয়ে কাটিং করলে কিন্তু 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিতে হয়। ডিজাইনের গলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বক্রম বা পেস্টিংয়ের প্রয়োজন হয়। তো এই যে গলাটার লম্বা এখানে আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। নিচেও ঠিক এই যে 3 ইঞ্চিতে আবার এভাবে সমান করে দাগ কেটে নিলাম। তো তারপর উপর থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন কতটুকু নেই, তো উপর থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিলাম। তো উপর থেকে 4.5 ইঞ্চি দাগ কেটে যেভাবে কোনাকুনি করে একটা দাগ কেটে দিব। তো এইভাবে সঠিক মেজারমেন্টে কাটিং করলে কিন্তু খুব সুন্দর একটি গলা তৈরি হবে। তো এখান থেকে এখন 1 ইঞ্চি থেকে 1 বা 2 সুতা পরিমাণ কম নেব। 1 ইঞ্চি পরিমাণ নিলে পুরোটা বেশি চওড়া হয়ে যাবে। তো 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বা 1 সুতা পরিমাণ কম নিয়ে এভাবে দাগ কেটে দিলাম। তো এখন এই যে বক্রমটি কাটিং করে নিব। তো এই যেভাবে এখন গলাটি কাটিং করে নিচ্ছি। তো প্রথমে সাইড দিয়ে কাটিং করলাম, তো তারপরে ভেতর দিয়ে কাটিং করব। তো এই যে দেখেন সুন্দর গলাটি কাটিং করা হয়ে গেল। তো এখন আমি গলাটি জামার সাথে কিভাবে সেট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টা মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে আমি এই যে উপর থেকে যেভাবে 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে দিলাম। তো সেইখানে আবার ছোট্ট করে কেটে দিব। তো একটু মেপে নিলাম যেন সঠিকভাবে গলাটা বসাতে পারি। তো এখন এই যে গলাটি এর উপরে, বক্রমটি এর উপরে রেখে এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। পেস্টিং হলে আয়রন দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যেত, যেহেতু এটা বক্রম। তো এভাবে লাগিয়ে নিতে হবে। তো এই তো মাঝখান দিয়ে একটা সেলাই করে দিলাম। তো এখন কর্নার দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে বাহিরে রেখে কেটে ফেললাম। তো তারপর এইভাবে আবার ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে। আমার ভিডিওটা এখন যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে সাইড দিয়ে সেলাই করা হয়ে গেল। তো এখন এটাকে আবার মাঝখান দিয়ে এবার এভাবে একটু ভাঁজ দিয়ে মাঝখানে ছোট্ট করে কেটে দিলাম। তো এখন এটা জামার সাথে আমি কিভাবে সেট করি সেটাই আপনাদের দেখাবো। তো এই যে জামার কাপড়টি বক্রম দিয়ে গলা কাটিং করলে কিন্তু এই যে গলাটি কিন্তু কাটিং করতে হয় না, গলাটা এভাবে রাখতে হয়। তো এই যে গলায় আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম মাঝখানে, তো দেখেন পারফেক্টভাবে কিন্তু একদম বনে গেছে। তো এখন এই যে এটা মাঝখান দিয়ে আমি একটা সেলাই দিয়ে প্রথমে আটকে নিব, তারপর গলার সাইড দিয়ে সেলাই করব। তো এই যে একদম মাঝামাঝিতে এখানে একটু সেলাই করে নিলাম। এখন আবার সেলাইটা কেটে ফেলবো। তো সেলাইটা যেন বক্রম পর্যন্ত না যায়। তো এখন এই যে সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিব। তো সেলাই শুরু এবং শেষ করার আগে অবশ্যই কিন্তু ডাবল স্টিচ দিয়ে শুরু এবং শেষ করতে হবে। তো কোনাগুলো সুন্দর করে সেলাই দিতে হবে, সেলাইয়ের পর যেন সুন্দরভাবে কোনাগুলো ফুটে ওঠে। তো এখন কাটিং করে দিলাম। তো এখন এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাহিরে রেখে এই যে গলাটা এইভাবে কাটিং করে নিচ্ছি। তো এই যেভাবে ছোট ছোট করে কেটে দিলাম। তো এই যে গলাটা এখন আমি চাপ সেলাই দিয়ে দিব, এই যেভাবে উল্টা
করে উল্টা সাইডে নিয়ে যাব। গলাটা যেহেতু সোজা সাইড থেকে লাগিয়েছিলাম, তো এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাইটি চাইলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু চাপ সেলাইটি দেয়া হয়ে গেল। এই যে গলাটি তৈরি করা শেষ, এখন জামার সাথে সেট করব। তো জামার সাথে সেট করার পর আমার কেমন হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দিব। তো এই যে দেখেন আমার জামার সাথে সেট করার পর এরকম ফাইনাল লুক দেখেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।